আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। তো ট্রানজিটিভ ভার্বগুলো হলো সেই ভার্বগুলো যাদের অবজেক্ট আছে, বুঝছেন না? আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। তো অবজেক্ট আবার কারা? অবজেক্ট হলো নাউন প্রোনাউনগুলো। শুধুমাত্র নাউন প্রোনাউন থাকলেই তখন সেটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। যেমন এখানে দেখেন বলছে যে আই প্লে ক্রিকেট। প্লে ভার্বের কি আছে? অবজেক্ট আছে ক্রিকেট, এই জন্য এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। বাট ইনট্রানজিটিভ ভার্ব কখনো অবজেক্ট মানে নাউন প্রোনাউন রিসিভ করবে না এর পরে, কিন্তু অবজেক্টের বদলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা প্রিপজিশন যুক্ত একটা ফ্রেজ থাকতে পারে। যেমন এখানেই দেখেন আই উইল গো, এই যে উইল গো, গোর পরে কিন্তু কি নাই? কোনো অবজেক্ট নাই, কিছুই নাই, এই জন্য এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আবার আই কুক ওয়েল, এখানে দেখেন কুক ভার্বের পরে ওয়েল আছে, কিন্তু ওয়েলটা কিন্তু কোনো নাউন না, ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, এই জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব হয়েছে। নাউন থাকলে কিন্তু ইনট্রানজিটিভ হতো না। আবার লাস্ট ওয়ান আই প্লে ইন দ্য মর্নিং, এখানে এই যে ইন দ্য মর্নিং, এই ইন দ্য মর্নিংটা কিন্তু কি একটা প্রিপজিশনযুক্ত ফ্রেজ, এই জন্য এখানে প্লেটা হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব। বুঝছেন সবাই? আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।